সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, বর্তমানে বিভিন্ন ব্যাংকের আমরা মোবাইল অ্যাপস ব্যবহার করি, অর্থাৎ ব্যাংকের লেনদেন এখন আমরা ঘরে বসে মোবাইল থেকে করে থাকি। কিন্তু যখন আমরা ফান্ড ট্রান্সফার করি তখন বিভিন্ন ব্যাংকের সমস্যার সম্মুখীন হই। এখন প্রশ্ন জাগছে, ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমরা কোন কোন অপশন ব্যবহার করি? যেমন এনপিএসবি ব্যবহার করি, বিএফটিএন ব্যবহার করি, আবার আরটিজিএস ব্যবহার করি। এবং বিইএফটিএন একটু দেরিতে ফান্ড ট্রান্সফার হয় বলে অনেকেই আমরা এনপিএসবি ব্যবহার করি। কিন্তু এই এনপিএসবি তে ট্রান্সফার করার পরও আমরা দেখতে পাই, আমি সকালে ট্রান্সফার করলে দুপুরও যায় না, পরের দিনও যায় না। অর্থাৎ আমার প্রাপক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছতে গেলে একদিন দুদিন সময় লেগে যায়। এই যে সমস্যা, এই সমস্যার জন্য কোন ব্যাংকের এনপিএসবি সবচেয়ে বেস্ট? আমি দেখলাম অগ্রণী ব্যাংকের এনপিএসবি তে দেখা যায় 20,000 টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করা যায়, করলেও একটু দেরিতে সেই প্রাপক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়। আবার ডাচ বাংলা ব্যাংকে যদিও এনপিএসবি করা যায়, সেক্ষেত্রেও চার্জ কর্তন করা হয়। আবার ব্র্যাক ব্যাংকের এনপিএসবি করতে গেলে অনেক সময় ট্রান্সফার করার ক্ষেত্রেও দেরিতে হয়, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রেও দেরিতে হয়। আবার দেখা যায় সোনালী ব্যাংক থেকে যদি এনপিএসবি করা হয় তাহলে দ্রুতই পৌঁছে যায়, তবে এক্ষেত্রেও চার্জ কাটা হয়। কিন্তু দেখা যায় যদি আপনার পূবালী ব্যাংকে এনপিএসবি থাকে তাহলে আপনি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারেন অতি দ্রুত, একটু সময়ের মধ্যে। এক্ষেত্রে আমি কখনো ঝামেলা পাইনি। আমি দীর্ঘদিন যাবৎ এই পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপসটি ব্যবহার করছি। এক্ষেত্রে আমি যখনই কোনো এনপিএসবি তে ফান্ড ট্রান্সফার করি, সেটা কোনো অন্য ব্যাংকে করি অথবা পূবালী ব্যাংকে করি, কিংবা কোনো ডিপিএস এ ফান্ড ট্রান্সফার করি, কিংবা কোনো সঞ্চয় স্কিমেও যদি ফান্ড ট্রান্সফার করি, এনপিএসবির মাধ্যমে খুব দ্রুতই পৌঁছে যায় প্রাপক অ্যাকাউন্টে। তাই আমি বলবো, যতগুলা অ্যাপস আমি ব্যবহার করছি তা থেকে দেখা যায় পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপে এনপিএসবি ফান্ড ট্রান্সফার অনেক দ্রুত করা যায়। তাই আমি বলবো, ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে পূবালী ব্যাংকের এনপিএসবি বেস্ট। এখন আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবং যাদের পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমি বলবো আপনারা পাই ব্যাংকিং অ্যাপটি রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনি পেয়ে যাবেন ব্যাংকের সকল সেবা আপনার মোবাইলে। আর যেতে হবে না ব্যাংকে, ঘরেই পেয়ে যাবেন হাতের মুঠে সকল সেবা। কাজেই পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং এনপিএসবি ব্যবহার করে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তেমনি বাঁচবে সময়, বাঁচবে টাকা। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।